নমস্কার দর্শক বন্ধুরা, শুভ নববর্ষ। আর আজকে নববর্ষের বেলা আমরা চলে এলাম গড়িয়াহাট ট্রাম ডিপোতে। ট্রাম ডিপোতে কেন এসেছি নিশ্চয়ই আপনারা ভাবছেন, কারণ এই যে ট্রাম সেটা কিন্তু ধীরে ধীরে অবলুপ্তির পথে। বিশেষ করে এরা যে ট্রামের যে ট্রাম যে অবলুপ্তি হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে, তা তো অনেকটাই পরিষ্কার। বেশ কিছু ট্রাম ডিপো ধীরে ধীরে বন্ধ হয়ে গিয়েছে, ট্রামের ট্র্যাক তুলে দেওয়া হচ্ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ট্রাম বাঁচানোর উদ্যোগ নিয়েছে অনেকে। তারা আজকে নববর্ষে ট্রামকে নতুন করে বাঁচানোর জন্য একজোট হয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে ট্রাম বাঁচানোর জন্য এরকম বেশ কিছু ট্রাম শহরের রাস্তায় চলবে আজকে গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে শ্যামবাজার পর্যন্ত। এবং তার সঙ্গে সঙ্গেই এই যে উদ্যোগে সামিল হয়েছেন প্রার্থীরা, বালিগঞ্জ কেন্দ্রের দুই প্রার্থী, বিজেপি প্রার্থী এবং বাম প্রার্থী, তারা দুজনে এখানে হাজির হয়েছেন। তারা কি করছেন সমস্ত কিছু খুঁটিনাটি ছবি আমরা দেখাবো আপনাদের। এখানে একটা পর একটা ট্রাম দাঁড়িয়ে রয়েছে, প্রায় দুটি ট্রাম সাজানো হয়েছে, সবগুলোতেই একটা নববর্ষ লেখা দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এখানে আমরা যেরকমটা বললাম, এখানে প্রার্থীরা রয়েছেন। বালিগঞ্জের বাম প্রার্থী সেটা তুলনামূলক স্পিডে যেতে পারে না, সেটা অনেক সময় জ্যামের কারণ হয়ে দাঁড়ায়। এবং বাকি যে ভেহিকলস রয়েছে সেই ভেহিকলস গুলো যেভাবে হচ্ছে যে শুধুমাত্র গণপরিবহনের মাধ্যম তো আমরা চাইছি, দেখুন ঝাঁ চকচকে রাস্তা হতে পারে, উন্নয়ন হতে পারে, কিন্তু সেখানে মানুষের জন্য গণপরিবহনটা উঠে গেছে। বেশিরভাগই প্রাইভেট বাস, প্রাইভেট কার, প্রাইভেট কোম্পানি। ফলে আমরা যদি বিকল্প না দিতে পারি, আমরা যদি এরকম এনভায়রনমেন্ট সেফটির কথা চিন্তা না করে এইরকম যদি আমরা কোনো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা ট্রামের মতো একটা কোনো বিকল্প না দিতে পারি, তাহলে এই ঘটনাটাই ঘটতে থাকবে। তো আমি নিজে বহু জায়গায় যখন জেনজিদের সাথে কথা বলছিলাম, বহু এই অঞ্চলের মানুষের সাথে কথা বলছিলাম, তারাও আমাকে এই সমস্যার কথা জানিয়েছেন। আমি নিজেও এটা সমস্যার কথা অনুভব করেছি। আমরা চেয়েছি, আমাদের ম্যানিফেস্টোতেও আমরা লিখেছি যে গণপরিবহনের মাধ্যম হিসেবে ট্রামকে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়ে যাওয়া হবে। স্পিডের ক্ষেত্রে সেটা যেমন দেখা হবে, ঠিক একই রকম ভাবে যে সমস্ত অঞ্চলে আমাদের ট্রাম লাইন পাতা নেই, সেইগুলো যাতে নতুন করে ট্রাম লাইন পাতা হয় এবং সেই রুটগুলোতেও যাতে ট্রাম চালু হয়। এবং এইটা একদম আশ্বাস দিচ্ছি আমি, যদি আমরা বামপন্থীরা আমরা প্রতিনিধিত্ব করতে পারি আমাদের বালিগঞ্জ এলাকায়, এই রুটের যে ট্রামটা বন্ধ হয়ে গেছে, একাধিক মানুষ আমাকে জানিয়েছেন যে তাদের দৈনিক যাতায়াতের বিষয়টাতে খুব সমস্যা হয়েছে, সেইটা আমরা চালু করার ব্যবস্থা করব। এবং ট্রামের যারা কর্মী রয়েছেন, যারা আশেপাশের কর্মী রয়েছেন, এই প্রফেশনটার সাথে যুক্ত রয়েছেন, সেই যুক্ত থাকাটা, তাদের চাকরিটাও যাতে হচ্ছে যে থাকে এবং প্রত্যেকটা জায়গায় কন্ট্রাকচুয়াল নয়, প্রত্যেকটা জায়গায় যাতে পার্মানেন্ট জব হয়, সেটার জন্য হচ্ছে যে আমরা একদম আমাদের ম্যানিফেস্টোতেও লেখা আছে, সেটার জন্য আমি নিজে ইয়াং জেনারেশন আমি কাজ করছি। আমাদের এই ট্রাম নিয়ে আন্দোলন, এর আগেও আমি রাস্তায় নেমেছি, ট্রামের যে মিছিল হয়েছিল সেটাতেও রাস্তায় থেকেছিলাম। তো আমাদের এই আন্দোলন শুধুমাত্র শুভ নববর্ষ দিয়ে শুরু নয়, এই আন্দোলন বহু পুরনো। সেই আন্দোলন, সেই লড়াইয়ের মধ্যেই আমরা রয়েছি। যে ছোট ছোট ছেলে মেয়েরা, বাচ্চারা, আমার ভাই বোনেরা, তারা যেভাবে এসছে, আজকে তারা যেভাবে ট্রামের জার্নি করবে, সেই জার্নিটা যাতে ফিউচারে তাদের জন্য সত্যি এরকম মনোরম জার্নি হয়, সেটার জন্য লড়াই। সেটার জন্য আপনাদের সবাইকে পাশে চাই, যাতে আমাদের এই যে এশিয়ার মধ্যে অন্যতম ঐতিহ্য আমাদের কলকাতার ট্রাম, সেটাকে কোনোভাবে যাতে কোনো সরকারি এসে তুলে না দিতে পারে, সেইটাকে যাতে বাঁচিয়ে রাখা যায়, সেটার জন্য লড়াই। তো সেটার জন্য আমরা লড়ছি, আপনাদের সকলকে পাশে চাই। আমাকে আজকে এখানে ডেকেছেন এবং একটা এত সুন্দর পরিকল্পনা করে নতুন জেনারেশনদেরকেও ট্রামের গুরুত্বটা যে বোঝানোর প্রচেষ্টা, এবং আমাদের জেনারেশন যারা সত্যি সত্যি ভুলতে বসেছে, তাদেরকে আরেকবার মনে করিয়ে দেওয়া যে এই সমাজের জন্য করতে হবে এবং এই সমাজের জন্য নিজের এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করার জন্য রাস্তায় নামতে হবে। সেটার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এবং ট্রামের জন্য যে আন্দোলন, আমাদের এই কলকাতার ঐতিহ্যকে বাঁচানোর যে আন্দোলন, ট্রামকে এনভায়রনমেন্ট ফ্রি, সেফটি, আমাদের গোটা কলকাতাকে করে তোলার যে লড়াই, সেটা চলবে। সেই লড়াইটা আমি করব। ধন্যবাদ। থ্যাংক ইউ। উনি খুব সুন্দর কথা বললেন যে ট্রাম গণপরিবহন ব্যবস্থা কলকাতার মতন শহরে একেবারেই অপরিহার্য, এটা একটা গণপরিবহন ব্যবস্থা। তো আরেকটা কথা, এই যে ট্রাম কিন্তু কোনো রাস্তা জঞ্জাট, ট্রাম কিন্তু কোনো রকম রাস্তায় জঞ্জাট ক্রিয়েট করে না, এটা খুব বুঝলাম না। ট্রামের রাস্তা ব্লক করে রাখে, ট্রাম নিজের ইন্ডিপেন্ডেন্ট ট্র্যাকে চলে, সুতরাং জনজাট করা কোনো সম্ভবই না।
এছাড়া ট্রামের স্পিড 40 কিলোমিটার। আমরা দেখছি এখানে সাংবাদিক সম্মেলন চলছে। ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেখানে চলছে। আমরা দেখলাম বাম প্রার্থী বালিগঞ্জের আফরিন তিনি বক্তব্য রাখলেন। আর এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, ট্রামকে সুন্দর করে সাজানো হয়েছে এবং বেশ কিছু স্কুলের পড়ুয়া তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তারাও এসছেন, সামিল হয়েছেন এই ট্রাম যাত্রায়। অনেক সাধারণ মানুষ বা ট্রাম প্রেমী তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি এখানে ইতিউতি। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি হাওড়া শিবপুর। আজকে এখানে কেন আসা? আসলে আজকে আমাদের শুভ নববর্ষ। সমস্ত মানুষকে শুভ নববর্ষ জানাই আমাদের এই ক্যালকাটা ট্রাম ইউজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আসলে আজকের দিনটার মধ্যে আমরা সেই ঐতিহ্যটাকেই পালন করতে চাই যেটা ট্রাম এবং কলকাতার মধ্যে মিলেমিশে আছে। আসলে ট্রামের কথা বলা মানেই কলকাতার কথা বলা। আজকে সেই কলকাতার কথা বলাই আজকে আমাদের এই শুভ নববর্ষের দিনে ট্রামকে নিয়ে আমরা উদযাপন করতে এখানে এসেছি। ধীরে ধীরে অবলুপ্তির পথে ট্রাম, তো যেটা বলা হচ্ছে যে ট্রামের সেভাবে ইনফ্রাস্ট্রাকচার নেই, ধীরে চলে, তাই ট্রাম বন্ধ করে দেওয়াই ভালো, কিন্তু আপনারা কি বলবেন? এই সবকটাই যে কারণগুলো বলা হয় সেগুলো আমরা সমস্তভাবে বুঝিয়েছি, সরকারকে বোঝানোর চেষ্টা করছি এবং আদালতের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি যে এই সমস্ত কারণগুলোই খুব একটা যুক্তিযুক্ত নয়। কেননা বাইপাসে অনেক বেশি জ্যাম হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট মহাসেতুতে অনেক বেশি হয়। ইনফ্রাস্ট্রাকচারটা যাতে ঠিক হয় সেই বিষয়টাই আমাদের দাবির মধ্যে পড়ে এবং আমরা চাই ট্রাম আরো বেশি করে চলুক কলকাতার মধ্যে। এই পলিউশন ফ্রি যানটা যাতে আমাদের সামনে আরো বেশি করে উঠে আসুক। আমরা আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং আপনাদের কি ব্যান্ড আছে, কিছু বা গান গাইছেন? আমরা গান- ট্রাম নিয়ে কিছু গান বেঁধেছেন? কি গান বেঁধেছেন? ট্রামের গান একটু একটু করা যাবে? করা যাবে। নিয়ে তো- ট্রাম নিয়ে গান বেঁধেছেন এক ব্যান্ড সদস্য, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব। তবে তার আগে আমরা দেখছি ট্রামগুলো ধীরে ধীরে যাত্রা শুরু করছে। গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে একেবারে শ্যামবাজার পর্যন্ত এই ট্রামগুলো চলবে। আজকে নববর্ষের দিন, অর্থাৎ প্রথম বছর, বাংলার প্রথম বছরের সূচনা এবং নতুন করে ট্রামকে শুরু করার, নতুন করে ট্রাম সকলের সামনে তুলে ধরার জন্য আজকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ট্রাম ইউজার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আমরা একটু ট্রামের ভেতরে যদি যাওয়া যায় সেক্ষেত্রে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম, যে ট্রাম ধীরে ধীরে অবলুপ্তির পথে, ট্রামকে নতুন করে বাঁচিয়ে তোলার উদ্যোগ নিয়েছে ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। তাদের পক্ষ থেকে আজকে নববর্ষের দিনে এই বিশেষ ট্রাম চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরাও একটি ট্রামের রেকে উঠে এলাম এবং সেখানে ট্রাম নিয়ে গান বেঁধেছেন একটি দল এবং তারাও গান গাইবেন। কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি অনেকেই সুধী নাগরিক যারা শহরবাসী তারা কিন্তু এখানে রয়েছেন, তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। আপনারা কোথা থেকে এসেছেন? We've come from the New Horizon High School. ইউ লাভ ট্রাম? Yes, I love it. I love the tram ride. হাউ মাচ ইউ লাভ অ্যান্ড ওয়াই? I love it because I started from my childhood climbing up the trams and going down. It was much easier, nice. আপনারা ট্রামে যে চড়ছে, ট্রামের জার্নি, সেটা কতটা ভালো লাগে? ট্রাম রাস্তায় দাঁড়ায় না, এটা সবচেয়ে ভালো লাগে। আর যেহেতু আমি অতটা ট্রামে চড়িনি, তো এটা আমার কাছে একটা নিউ এক্সপিরিয়েন্স। আমার যেদিন থেকে শুনেছিলাম সেদিন থেকে আমার ইচ্ছে ছিল ট্রামে আসবো, চড়বো, এটাতে মানে এই রাইডটা আমি করবো। আজকে ট্রামের যে নতুন যাত্রা শুরু, নববর্ষের দিন নতুন ভাবে যাত্রা শুরু হচ্ছে ট্রামের। হ্যাঁ, এইটা কিন্তু বিদেশি ট্রাম বা ব্রিটিশ আমলের ট্রাম। এগুলো 1950 আগে অব্দি যাবতীয় ট্রাম সব বিদেশ থেকে এসেছিল, জাহাজ করে এসেছিল, কাঠের বডি ট্রাম। এগুলো হচ্ছে বিদেশের সেই হুইলো কাঠের তৈরি ট্রাম যেগুলো কলকাতার মধ্যে খুব কম এখনো বেঁচে আছে। তার মধ্যে এটি একটি অন্যতম প্রাচীন ঐতিহ্যপূর্ণ ট্রাম, যে ট্রামটা আজকে আমাদের এখানে চালু করা হচ্ছে বা আমরা চালাচ্ছি। আমরা শুনলাম এই ট্রামের যে ইতিহাস, অর্থাৎ এই যে ট্রামটিতে আমরা উঠেছিলাম, এই ট্রামটি কিন্তু একদম ব্রিটিশ আমলের ট্রাম, ঐতিহ্যবাহী ট্রাম, কাঠের বডি, অর্থাৎ এই যে বডি সেটা কিন্তু কাঠের। তো সেইটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রামটি দাঁড়িয়ে রয়েছে এবং এই ট্রামটি আজকে শহরের রাস্তায় চলবে।
আবারও আমরা ট্রামের ব্রেকে উঠলাম। যেমনটা আমরা বলছিলাম যে একটি ব্যান্ড পারফরমেন্স আছে, সেটি ট্রাম নিয়ে গান বেঁধেছেন। স্বপ্নে রয় একটি শুধু নাম, কোথায় যাবি হাত বাড়াবি বলবি শুধু থাম, এই কাছে দূরে চেনা সুরে বন্ধু শুভাশাম। শহরের পথে গাড়ি চলে অবিরাম, দূষণ ঠেকাতে বলো আই লাভ ট্রাম। শহরের পথে গাড়ি চলে অবিরাম, দূষণ ঠেকাতে বলো আই লাভ ট্রাম। ভোর হয় স্বপ্নে রয় একটি শুধু নাম, ভোর হয় স্বপ্নে রয় একটি শুধু নাম, কোথায় যাবি হাত বাড়াবি বলবি শুধু থাম, এই কাছে দূরে চেনা সুরে বন্ধু শুভাশাম। শহরের পথে গাড়ি চলে অবিরাম, দূষণ ঠেকাতে বলো আই লাভ ট্রাম। শহরের পথে গাড়ি চলে অবিরাম, দূষণ ঠেকাতে বলো আই লাভ ট্রাম। মেট্রো রেলে সুরঙ্গ হবে, বন্ধ হবে এই ট্রাম। কে তুই অবুঝ বুড়ো ঘোড়া, দিন রাত করিস বদনাম। মেট্রো রেলে সুরঙ্গ হবে, বন্ধ হবে এই ট্রাম। কে তুই অবুঝ বুড়ো ঘোড়া, দিন রাত করিস বদনাম। সবার মনে তুমি, সবার মনে কলকাতার প্রাণময়। শহরের পথে গাড়ি চলে অবিরাম, দূষণ ঠেকাতে বলো আই লাভ ট্রাম। শহরের পথে গাড়ি চলে অবিরাম, দূষণ ঠেকাতে বলো আই লাভ ট্রাম। তোমার প্রেমে বাঁচবো বলে বেঁধেছি আমরা এই গান, গ্রাম বাঁচাও শহর জুড়ে নেটিজেনের আজ এই স্লোগান। তোমার সুরে বাঁচবো বলে বেঁধেছি আমরা এই গান, গ্রাম বাঁচাও শহর জুড়ে নেটিজেনের আজ এই স্লোগান। সবার মনে তুমি, সবার মনে কলকাতার প্রাণময়। শহরের পথে গাড়ি চলে অবিরাম, দূষণ ঠেকাতে বলো আই লাভ ট্রাম। শহরের পথে গাড়ি চলে অবিরাম, দূষণ ঠেকাতে বলো আই লাভ ট্রাম। একটি শুধু নাম, ট্রাম আছে আজও সমস্ত বাঙালির মনে, তা তো এই ছবিগুলো থেকেই পরিষ্কার। তাই আজ নববর্ষে, বাংলা নববর্ষের প্রথম দিনে ট্রাম যাত্রায় সামিল হলেন অনেক মানুষ, আর তারা সকলেই চাইছেন ট্রাম আবার স্বমহিমায় ফিরুক, আর সকলেই বলুক আই লাভ, না উই লাভ ট্রাম। আপাতত এই পর্যন্তই। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আনন্দবাজার পত্রিকা.com-এ।